পুতিন নাকি নেটো সদস্যভুক্ত যে কোনো দেশে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারেন। ঘটনা যদি সত্যি হয় তাহলে কি ভয়াবহ পরিণত হতে পারে একবার চিন্তা করুন। কি বিশ্বাস হচ্ছে না? এটা কিন্তু আমার কথা নয়, এমন তথ্য দিয়েছে খোদ আমেরিকান গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএন, সিবিএস সহ বেশ কয়েকটি গণমাধ্যম। দর্শক, মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি করে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী কয়েক বছরে নেটোর কোনো একটি সদস্য দেশের বিরুদ্ধে সীমিত পরিসরে হামলা চালাতে পারে। পুতিনের উদ্দেশ্য নেটোর প্রতিরোধ ক্ষমতা এবং রাজনৈতিক ঐক্য পরীক্ষা করা। সাইবার হামলা থেকে শুরু করে ছোট আকারের সামরিক অনুপ্রবেশ পর্যন্ত হতে পারে, তবে এটিকে রাশিয়ার নেটো জয়ের পরিকল্পনা হিসেবে না দেখে একটি ঝুঁকিপূর্ণ কৌশলগত পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। কারণ পুতিনের জন্য মূল প্রশ্ন হতে পারে, একটি নেটো সদস্য আক্রান্ত হলে অন্য 31 দেশ কতটা দ্রুত এবং কতটা দৃঢ়ভাবে পাশে দাঁড়াবে। আর এখানে সামনে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নেটোর সামরিক শক্তি নাকি রাজনৈতিক ঐক্য। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তো এমনি এমনি নিশ্চয়ই এমন কথা বলেনি। চলুন সাম্প্রতিক কয়েকটি ঘটনায় নজর দেই। নেটোর প্রতিক্রিয়া দেখতে এরই মধ্যে কিছু উস্কানিমূলক বা মহড়া হামলা চালিয়েছে রাশিয়া। সম্প্রতি রোমানিয়ার রুশ ড্রোন অনুপ্রবেশ এবং পোল্যান্ডের ভূখণ্ডের রুশ ক্রুজ মিসাইল গিয়ে পড়ার ঘটনাকে উদাহরণ হিসেবে দেখছে মার্কিন সংস্থাগুলো। পুতিন মনে করছেন নেটোর ভেতরে বিভাজন সৃষ্টি করতে পারাই হতে পারে তার চূড়ান্ত বিজয়ের চাবিকাঠি। এখন প্রশ্ন হচ্ছে, কেন সীমিত হামলার কথা উঠছে? নেটো বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটগুলোর একটি। 32টি সদস্য দেশের সম্মিলিত সামরিক সক্ষমতা রাশিয়ার চেয়ে অনেক বড়। ফলে রাশিয়ার জন্য সরাসরি নেটোর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু সীমিত হামলা একেবারে ভিন্ন বিষয়। ধরা যাক কোনো সীমান্ত এলাকায় অল্প সময়ের জন্য রুশ বাহিনী ঢুকলো, অথবা কোনো নেটো দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাইবার হামলা হলো, কিংবা রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠী কোনো সীমান্ত এলাকায় অস্থিরতা তৈরি করলো। তখন প্রশ্ন উঠবে, এটা কি সরাসরি সামরিক আগ্রাসন নাকি গ্রে জোন বা ধূসর অঞ্চলের কোনো অভিযান? এই অস্পষ্টতাই মস্কোর জন্য সুযোগ তৈরি করতে পারে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নে সম্ভাব্য পরিস্থিতির মধ্যে সাইবার হামলা ও ছোট আকারের স্থল অনুপ্রবেশের মতো বিকল্পের কথা উঠে এসেছে। এখন এই যে এত কথা বললাম, কারা বেশি ঝুঁকিতে? নেটোর পূর্বাঞ্চলীয় সদস্য দেশগুলো দীর্ঘদিন ধরে রাশিয়াকে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে। বিশেষ করে বাল্টিক অঞ্চল ও পোল্যান্ডকে ঘিরে উদ্বেগ বেশি। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া রাশিয়ার সীমান্তের কাছাকাছি। পোল্যান্ড ও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া বেলারুশ অঞ্চলের সামরিক চাপের মুখোমুখি। নেটো ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্রতিরক্ষা জোরদার করেছে। রাশিয়ার বিমান ও ড্রোনের আকাশসীমা লঙ্ঘনের ঘটনাগুলোর পর জোট ইস্টার্ন সেন্ট্রি কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত বিমান, হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ও নজরদারি সক্ষমতা মোতায়েন করেছে। অর্থাৎ সম্ভাব্য হুমকির বিষয়ে নেটো একেবারে প্রস্তুতিহীন নয়। কিন্তু রাশিয়া কি সত্যি নেটোর সঙ্গে যুদ্ধ করতে পারবে? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, গোয়েন্দা মূল্যায়ন মানে ভবিষ্যৎবাণী নয়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সম্ভাব্য পরিস্থিতি নিয়ে কাজ করে। কোনো ঘটনা ঘটবে এমন নিশ্চয়তা তারা দিচ্ছে না, বরং তারা সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করে নীতি নির্ধারকদের প্রস্তুত থাকতে সতর্ক করছে। এমনকি ইউরোপের কিছু গোয়েন্দা মূল্যায়নও সময় ও সম্ভাবনা নিয়ে ভিন্ন মত পোষণ করেছে। ফলে পুতিন শিগগিরই নেটো আক্রমণ করবেন এমন সরল সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তার উপর রাশিয়া নিজেই ইউক্রেনে দীর্ঘ যুদ্ধ চালাচ্ছে। নেটোর সঙ্গে সরাসরি সংঘর্ষ শুরু হলে সেটি দ্রুত একটি বৃহত্তর যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকি রয়েছে। শেষ কথা হলো, রাশিয়া নেটো সংঘাতের সবচেয়ে বিপজ্জনক দিক হলো, এটি হয়তো একটা বড় যুদ্ধ দিয়ে শুরু নাও হতে পারে। একটি সাইবার হামলা, একটি সীমান্ত অনুপ্রবেশ, একটি ড্রোন, একটি নাশকতা, এমন ছোট ঘটনা থেকেই শুরু হতে পারে বড় সংকট। আর সেই সংকটের আসল পরীক্ষা হবে রাশিয়ার সামরিক শক্তি বনাম নেটোর সামরিক শক্তি নয়। পরীক্ষা হবে নেটোর রাজনৈতিক ঐক্য কতটা অটুট। কারণ পুতিন যদি সত্যি বিশ্বাস করেন যে জোটের ভেতরে বিভাজন তৈরি করাই তার কৌশলগত বিজয়ের চাবিকাঠি, তাহলে নেটোর জন্য সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা হবে একটি পরিষ্কার বার্তা, একজনকে আঘাত করলে সবাই একসঙ্গে দাঁড়াবে। নেটো নিজেও বলছে, রাশিয়ার ইউক্রেন যুদ্ধ ইউরো আটলান্টিক নিরাপত্তার জন্য কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, এবং আর্টিকেল 5-এর বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে জোট তার প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে। তাই আগামী দিনে ইউরোপে বড় প্রশ্ন শুধু রাশিয়া কি নেটো আক্রমণ করবে, বরং আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিয়া যদি ছোট করে আঘাত করে তখন নেটো কি একসঙ্গে দাঁড়াতে পারবে?